মিথ্যে অপবাদের হাত থেকে নিজেকে বাঁচাতে এবার রীতিমতো অন্যায়ের পথেই হাঁটাটাকে উত্তম সিদ্ধান্ত বলে মানলো ঈশান। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইকটি দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ঈশান বলতে থাকে যে আপনি ঠিক কী বলার চেষ্টা করছেন সেটা সুস্পষ্টভাবে বলুন। ঠিক সেই সময় যখন কিনা অষ্টাদশ প্রামাণিক বলতে থাকে যে দেখো, আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা একদম পছন্দ করি না, যাই হয়ে যাক না কেন আমার মূলত উদ্দেশ্য একটাই, যে ইন্দ্রাণী গাঙ্গুলির কারণে জেলে বসে বসে আমি যে পরিমাণে সমস্ত কিছু হারিয়েছি, আমার কোম্পানির নাম থেকে শুরু করে সমস্ত কিছু, সেই সমস্ত কিছু আমার সুদে আসলে ফেরত চাই, এবং সেটাই রীতিমতো তোমার দৌলতে আমি ফিরে পাবো, সেটা আমি খুব ভালোভাবেই জানি, এবং তার জন্য আমি আশাবাদী। ঠিক সেই মিশন বলতে থাকছে তার মানে আপনি কী বলার চেষ্টা করছেন বলুন তো? আপনি যা কিছু খুঁজেছেন সেটা আপনার কুকর্মের কারণে, এখন সেই জিনিসগুলো আমি আপনাকে কেন ফিরিয়ে দেবো বলুন তো, এবং কীভাবে আমি ফিরিয়ে দেবো? ঠিক সেই সময় অষ্টাদশ প্রমাণিক যখন কিনা হাতে ঈশানের ফাইল ধরিয়ে দেয় এবং বলে থাকে যে এই ফাইলের মধ্যে তোমার মায়ের নামে থাকা সমস্ত প্রপার্টি থেকে শুরু করে কোম্পানির শেয়ার সমস্ত কিছু আছে, এই সমস্ত কিছু তোমাকে রীতিমতো তোমার মাকে বোকা বানিয়ে হোক বা তোমার মাকে যেভাবেই হোক কেন বুঝিয়ে শুনিয়ে সিগনেচার করে আমার কাছে এনে দিতে হবে। এটা সুস্পষ্টভাবে লেখা আছে যে ইন্দ্রাণী গাঙ্গুলি সৎ জ্ঞানে আমার নামে সমস্ত কোম্পানি শেয়ার্স প্রপার্টি সমস্ত কিছু ট্রান্সফার করে দিচ্ছে। ঠিক সেই সময় ঈশান বলতে থাকে যে ইম্পসিবল। অন্যদিকে অসন্তোষ প্রামাণিক বলতে থাকে যে তাহলে ঠিক আছে, তোমাকে পুলিশের হাতে ধরিয়ে দেওয়াটা তো আমার পক্ষে পসিবল, তাই না? তাহলে বরঞ্চ সেটাই করি। ঠিক সেই মিশন বলতে থাকে না না না, আপনি সেরকম কিছু করবেন না, আপনি যেটা বলছেন আমি সেটা করতে রাজি আছি। ঠিক সেই সময় এই কথা বলে ঈশান যখন কিনা সেখান থেকে চলে যায়, অন্যদিকে অসন্তোষ প্রামাণিক হাসতে থাকে এবং কুসুম যখন কিনা সেখানে অটল থাকে, এবং কুসুম বলতে থাকে যে এই গোটা প্ল্যানটা শুধুমাত্র অসন্তোষ প্রামাণিকের পক্ষে করা একা সম্ভব না, এর পেছনে তো অবশ্যই কেউ আছে যে কিনা অদৃশ্য। ঠিক সেই সময় কুসুমের উপস্থিতিতে হঠাৎ করেই সেখানে যখন কিনা দেবলীনা বেরিয়ে আসে এবং ঈশিকা হাসতে থাকে এবং বলতে থাকে যে কতটা ডাম্প হলে একটা মানুষের আমার মিথ্যে মৃত্যুর গল্পটাকে সত্য বলে ভেবে নিয়ে নিজের পায়ে নিজেই কুড়োল মারে, এবং তার থেকেও বড় কথা নিজের মাকে ঠকানোর সিদ্ধান্ত তো অনড় থাকে। অন্যদিকে কুসুম যখন কিনা বলতে থাকে যে ঈশিকা ম্যাডাম তো এখানে জীবিত রয়েছে, তাহলে তাকে মৃত বলে কেন সববার সাজানোর চেষ্টা করছে, এবং এখানে দেবলীনা ম্যাডাম কোথা থেকে গেলো? তার মানে অসন্তোষ প্রামাণিক এবং দেবলীনা ম্যাডাম ওরা একসঙ্গে মিলে ষড়যন্ত্র করছে ঈশিকা ম্যাডামের মিথ্যে মৃত্যুর গল্প বানিয়ে ঈশান সাহেবকে ব্ল্যাকমেল করে তার কাছ থেকে ইন্দ্রাণী গাঙ্গুলি সমস্ত কিছু হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। না না না, এই অন্যতা আমি কোনো মতেই হতে দেবো না। এবার দেখো অসন্তোষ প্রামাণিক, দেবলীনা চ্যাটার্জি এবং ঈশিকা, তোমাদের এই পর্দা আমি কী করে ফাঁস করি। যদিও এখন আমি ঈশান সাহেবের কাছে চিৎকার করে বললো, সে কোনো মতে আমার কথাটা বুঝতে চাইবে না, এবং সে কোনো মতে আমার কথার উপরে বিশ্বাসও করবে না যে ঈশিকা জীবিত আছে। কিন্তু ঈশিকার জীবিত থাকার প্রমাণ আমাকে যত শীঘ্রই সম্ভব আমাকে ঈশান সাহেবের কাছে নিয়ে দেখাতেই হবে, নয়তো বা ঈশান সাহেব যে কোনো সময় যে কোনো একটা অঘটন ঘটিয়ে দিতে পারে। অন্যদিকে ঈশান যখন কিনা বাড়ি ফেরা মাত্রই ওর মায়ের কাছে গিয়ে বলতে থাকে যে মা, আমি তোমার সঙ্গে যদি কোনো সময় তোমার এবং আমার অজান্তে কোনো রকম কোনো ভুল করে থাকি, তার জন্য কি তুমি আমাকে কোনো দিনও ক্ষমা করবে? সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে দেখো, কেউ যদি বিশ্বাসঘাতকতা করে তাহলে না। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।